সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আলোচিত আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। সকাল 9:30টার দিকে তাকে ট্রাইব্যুনালে হাজির করে সেনাবাহিনী কর্তৃপক্ষ। ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হয়। রাজনৈতিক দল থেকে বহিষ্কারের ঘটনার উপর ভিত্তি করে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। এই বিষয়ে জাতীয় সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পরই আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুল রহমান এল মাসুদ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এসব কথা বলেন তিনি। 2034 সালের মধ্যে দেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে নিতে কাজ চলমান ও সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী বলেন, সরকারি সেবা ডিজিটালাইজেশন সহ বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে জোর দিচ্ছে সরকার। নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজিমকে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার র্যাঙ্ক ব্যাজ পরিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এর র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজিম 1987 সালের 1 জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং 1989 সালে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ চেয়েছে বিরোধী দলগুলো। এর মাঝেই আন্দোলন নিয়ে নতুন ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদী। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মোদী লিখেছেন, ভারতের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না। প্রশ্ন ফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নরেন্দ্র মোদী।